হে মুমিনগণ, কুরআন যে বিষয়ে নীরব তা নিয়ে অযথা বাড়াবাড়ি করো না। يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم। হে মুমিনগণ, তোমরা এমন কোনো কথা জিজ্ঞাসা করো না যা তোমাদের সামনে প্রকাশ করে দিলে তা তোমাদের পক্ষে অসহনীয় মনে হবে। কিন্তু তোমরা যদি সে বিষয়ে কুরআন নাজিল হওয়ার সময় জিজ্ঞাসা করো তবে তা তোমাদের নিকট প্রকাশ করে দেয়া হবে। অতীতের বিষয়ে আল্লাহ ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। সূরা মায়েদা আয়াত 101। এমন অনেক বিষয় আছে যা সঙ্গত কারণেই আমাদের নিকট বিস্তারিত বর্ণনা করা হয়নি। অনেক ক্ষেত্রে এগুলো বিস্তারিত বর্ণনা করা হলে আমাদের দুঃখ দুর্দশা বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদেরকে ততটুকুই বর্ণনা করেছেন যতটুকু মানলে আমাদের জন্য পালন করা সহজ হবে। এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুঝতে অক্ষম। এগুলোর পেছনে লেগে থাকা বোকামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো কোনো সাহাবী রাদিয়াল্লাহু এমন ধরনের প্রশ্ন 2 বার 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, প্রত্যেক বছরই কি হজ্জ ফরজ করা হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার জন্য আফসোস, আমার মুখ থেকে যদি তোমার প্রশ্নের জবাবে হাঁ বের হতো তবে প্রত্যেক বছরই হজ্জ করা ফরজ হয়ে যেত। কিন্তু তোমরাই তা পালন করতে সমর্থ হতে না, বরং ইহার নাফরমানি করা শুরু করে দিতে। এই ধরনের প্রশ্ন করতে আলোচ্য আয়াতে নিষেধ করে দেয়া হয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা কিছু ফরজ কাজ তোমাদের প্রতি ধার্য করেছেন, তা নষ্ট করো না। কিছু জিনিস হারাম করেছেন, সেগুলোর কাছেও যেও না। কিছু সীমাও তিনি নির্দিষ্ট করে দিয়েছেন, সেগুলোও লঙ্ঘন করো না। আর কতকগুলো জিনিস সম্পর্কে নির্বাক রয়েছেন, কিন্তু তিনি তা ভুলে যাননি, কাজেই উহার খোঁজ করে বেরিও না। এখানে প্রসঙ্গত একটাও ইঙ্গিত পাওয়া যায় যে আল কুরআন অবতরণ বন্ধ হলে নবুয়ত ও ওহীর আগমন বন্ধ হয়ে যাবে, যাহা পরবর্তী ভণ্ড নবীদের ভণ্ডামি বন্ধ করার অন্যতম দলিল। এক আলোচ্য আয়াতসমূহে ব্যক্ত করা হয়েছে যে কিছু সংখ্যক লোক আল্লাহর বিধিবিধানে অনাবশ্যক চুলচেরা ঘাটাঘাটি করতে আগ্রহী হয়ে থাকে এবং যেসব বিধান দেয়া হয়নি সেগুলো নিয়ে বিনা প্রয়োজনে প্রশ্নের উপর প্রশ্ন তুলতে থাকে। আয়াতে তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে যে তারা যেন এরূপ প্রশ্ন না করে, যার ফলশ্রুতিতে তারা কষ্টে পতিত হবে কিংবা গোপন রহস্য ফাঁস হওয়ার কারণে অপমানিত ও লাঞ্ছিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী ওই ব্যক্তি যে এমন বস্তু সম্পর্কে প্রশ্ন করেছে যা হারাম করা হয়নি, অতঃপর তার প্রশ্ন করার কারণে তা হারাম করে দেয়া হয়েছে। বুখারী ৭২৮৯, মুসলিম ২৩৫৮। আলোচ্য আয়াতসমূহের শানে মূল এই যে যখন হজ ফরজ হওয়া সম্পর্কিত আদেশ নাজিল হয় তখন আকরা ইবন হাবেস রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের জন্য কি প্রতি বছরই হজ করা ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিলেন না। প্রশ্নকারী পুনর্বার প্রশ্ন করলেন, তিনি তবুও চুপ। প্রশ্নকারী তৃতীয় বার প্রশ্ন করলে তিনি শাসনের সুরে বললেন, যদি আমি তোমার উত্তরে বলে দিতাম যে হ্যাঁ প্রতি বছরই হজ্জ ফরজ, তবে তাই হয়ে যেত, কিন্তু তুমি এই আদেশ পালন করতে পারতে না। অতঃপর তিনি বললেন, যেসব বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে কোনো নির্দেশ দেই না সেগুলোকে সেভাবেই থাকতে দাও, ঘাটাঘাটি করে প্রশ্ন করো না। তোমাদের পূর্বে কোনো কোনো উম্মত বেশি প্রশ্ন করে সেগুলোকে ফরজ করিয়ে নিয়েছিল এবং পরে সেগুলোর বিরুদ্ধাচরণে লিপ্ত হয়েছিল। আমি যে কাজের আদেশ দেই সাধ্যানুযায়ী তা পালন করা এবং যে কাজ নিষেধ করি তা পরিত্যাগ করাই তোমাদের কর্তব্য হওয়া উচিত। মুসলিম ১৩৩৭। অন্য একটি বর্ণনায় এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এক অভূতপূর্ব ভাষণে বললেন, যদি তোমরা জানতে যা আমি জানি তবে তোমরা অল্প হাসতে এবং বেশি করে কাঁদতে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ মুখ ঢেকে কান্না আরম্ভ করলেন। তখন এক লোক ডেকে বলল, হে আল্লাহর রাসূল, আমার বাবা কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক। তখন এ আয়াত নাজিল হল। বুখারী 4621, মুসলিম 2359। অপর আরেক বর্ণনায় এসেছে, কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঠাট্টা করে প্রশ্ন করত। কেউ কেউ বলত, আমার বাবাকে। কেউ বলত, আমার উট হারিয়ে গেছে, তা কোথায় আছে? এসব ব্যাপারে এ আয়াত নাজিল হয়। বুখারী 4622। 2 বলা হয়েছে, কুরআন অবতরণকালে যদি তোমরা এরূপ প্রশ্ন কর, যাতে কোনো বিধান বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে, তবে ওহীর মাধ্যমে উত্তর এসে যাবে, যা একান্তই সহজ বিষয়। কিন্তু যদি অন্য সময় হয়, তবে তোমাদের উচিত এ ব্যাপারে চুপ থাকা। সাদি ইবন কাসির কোনো মুফাসসির বলেন, আয়াতের অর্থ হচ্ছে, যখন কুরআন নাজিল হচ্ছে, তখন তোমাদের প্রশ্নের উত্তর আসবেই। কিন্তু তোমরা নিজেরা নতুন করে প্রশ্ন করতে যেও না, কারণ এতে করে তোমাদের উপর কোনো কঠিন বিধান এসে যেতে পারে। ইবন কাসির এতে কুরআন অবতরণকাল বলে ইঙ্গিত করা হয়েছে যে, কুরআন অবতরণ সমাপ্ত হলে নবুয়াত ও ওহীর আগমনও বন্ধ করে দেয়া হবে। নবুয়াতের আগমন খতম হয়ে যাওয়া ও ওহীর আগমন বন্ধ হয়ে যাওয়ার পর এ ধরনের প্রশ্নের ফলে যদিও নতুন কোনো বিধান আসবে না, এবং যা ফরজ নয়, তা ফরজ হবে না, কিংবা ওহীর মাধ্যমে কারো গোপন তথ্য ফাঁস হয়ে যাবে না, তথাপি অনাবশ্যক প্রশ্ন তৈরি করে সেগুলোর তথ্যানুসন্ধানে ব্যাপৃত হওয়া কিংবা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে প্রশ্ন করা নবুয়াত বন্ধ হয়ে যাওয়ার পরও নিন্দনীয় ও নিষিদ্ধই থাকবে। কেননা এতে করে নিজের ও অপরের সময় নষ্ট করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম হওয়ার একটি সৌন্দর্য এই যে, মুসলিম ব্যক্তি অনর্থক বিষয়াদি পরিত্যাগ করে। তিরমিজি 2317, ইবন মাজাহ 3976। ইসলামের অন্যতম শিক্ষা এই যে, কোনো দিনই কিংবা জাগতিক উপকার লক্ষ্য না হলে যে কোনো জ্ঞানানুশীলন, কর্ম অথবা কথায় ব্যাপৃত হওয়া উচিত নয়। তবে যদি কোনো বিধানের ব্যাপারে পবিত্র কুরআনে কোনো সংক্ষিপ্ত বর্ণনা এসে থাকে, তবে সেটার বিস্তারিত জ্ঞান জেনে নেয়ার জন্য প্রশ্ন করা হলে সে ব্যাপারে বিশদ বর্ণনা দেয়া হবে। আর যদি কোনো বিষয়ে কোনো বর্ণনাই না এসে থাকে, তবে সেটার ব্যাপারে নীরবতা পালন করাই হচ্ছে সঠিক নীতি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যতক্ষণ কোনো বিষয় পরিত্যাগ করি ততক্ষণ তোমরা আমাকে ছাড় দাও, কেননা তোমাদের পূর্ববর্তী উম্মতগণ তাদের নবীদেরকে বেশি প্রশ্ন এবং বেশি বাদানুবাদের কারণেই ধ্বংস হয়ে গেছে। মুসলিম 1337, ইবন কাসির 3। আয়াতের দুটি অর্থ হতে পারে, 1, আল্লাহ তোমাদের অতীতের প্রশ্নগুলোর কারণে পাকড়াও করা ক্ষমা করেছেন। জালালাইন 2। যে সমস্ত বিষয় তোমরা প্রশ্ন করছ আল্লাহ তাআলা সেগুলোর বর্ণনা করা ছেড়ে দিয়েছেন, যাতে বান্দাদেরকে এর পরিণতি থেকে নিরাপত্তা প্রদান করতে পারেন। মুয়াস্সার, হে মুমিনগণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বেল বাটন অকে করে রাখুন, পরবর্তীতে আরও অনেক মূল্যবান বিষয়ে ভিডিও পাওয়ার জন্য। সুনানে ইবনে মাজাহর সবগুলো সহি হাদিস শোনার জন্য হাদিস বিশ্ব নবীর বাণী ওই চ্যানেলে দেখুন। সহি তিরমিজি শরীফের হাদিস শোনার জন্য ইসলামিক একাডেমি এনটি ওই চ্যানেলে দেখুন। সবগুলো লিঙ্ক নিচে দেওয়া আছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।